আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য লগারিদমের ধারণার প্রয়োগ তৃতীয় অধ্যায় 62 পৃষ্ঠার মাথা কাটাও যে কাজটি আছে এই কাজটি সমাধান করব। তোমার এই পাঠ্য বইটি ডাকটি লক্ষ্য করে যে এখানে বলছে মাথা কাটাও জোড়াই কাজ। এই যে এই বক্সটা এবং এই বক্সটা আমরা এখন সমাধান করব অত সহজ ভাষায়, যেন তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারো। চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা এই বক্সটা সমাধান করব। এখানে কি বলছে দেখো, সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ করো। সূচকের যে সম্পর্কটা আছে এটা লগের মাধ্যমে বলছে প্রকাশ করার জন্য। এই যে এগুলো হচ্ছে সূচকের রাশি, আর এটাকে বলছে লগের সম্পর্ক, লগের মাধ্যমে প্রকাশ করার জন্য। তাহলে এই যে প্রথমটা এখানে করে দেওয়া আছে, এটা কিভাবে করছে চলো আমরা এটা ব্যাখ্যা করি। প্রথমে এই মানটা আমরা এখানে তুলি, 2 এর উপরে পাওয়ার 4 ইকুয়াল টু 16। তোমরা মনে রাখবে এটাকে বলা হয় সূচকীয় রাশি। তাহলে সূচকের ভিত্তি, এই যে এইখানে 2 হচ্ছে ভিত্তি আর 4 হচ্ছে পাওয়ার। তোমরা মনে রাখবে সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি সেম থাকে। তাহলে সূচকের ভিত্তি যেহেতু 2, তাহলে লগের ভিত্তি কত হবে? 2 হবে। তারপর এখানে দেখো সূচকের ভিত্তির উপর পাওয়ার যেটা আছে এটা কিন্তু সমান সমানের এই পাশে থাকবে, সমান সমানের এই পাশে থাকবে। আর এখানে যে মানটা আছে 60টা, এটা এই যে সূচকের ভিত্তির উপরে বসে যাবে। এই যে এটা এইভাবে হয়েছে, এই যে এখানে লক্ষ্য করো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো এখন আমরা দ্বিতীয়টা করি। এটা হচ্ছে সূচকীয় রাশি, আমরা এটা এখানে লগের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে তোমরা এখানে খেয়াল করি, এই রাশিটার মধ্যে 3 হচ্ছে ভিত্তি আর 4 হচ্ছে পাওয়ার, আর ইকুয়াল টু 81 দেওয়া আছে। তা আমরা জানি কি সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি একই কথা। সূচকের ভিত্তি যেটা, এটাই লগের ভিত্তি। তাহলে আমরা লিখতে পারি লগের ভিত্তি কত? তাহলে 3, যেহেতু সূচকের ভিত্তি 3, লগের ভিত্তি কি হবে? 3। তারপর সূচকে এই যে 3 এর উপরে যে পাওয়ারটা আছে এটা সমান সমানের লগের এই পাশে সমান সমানে আগে এসে বসে যাবে। আর এখানে যে এই যে 81 81 সংখ্যাটা আছে এটা মনে রাখবে লগের ভিত্তির উপরে বসবে, পাওয়ার আকারে বসবে, এটাকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে আমরা এই যে এখানে এই কাজটা করব। তাহলে তোমরা দেখো এই যে এখানে 4 আছে, আমরা 4 লিখবো ইকুয়াল টু, তারপর লগ 3 আর পাওয়ার হচ্ছে 81, লগ 3 পাওয়ার হচ্ছে 81। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এখানে দেখো এই যে 3 নং দাগটি দেখো, এটা আমরা এখন সমাধান করব। এটা হচ্ছে সূচকীয় রাশি, এই পুরাটা হচ্ছে সূচকীয় রাশি। এটা হচ্ছে 2 হচ্ছে ভিত্তি আর 7 হচ্ছে পাওয়ার, আর ইকুয়াল টু 80 128, মানে 128 দেওয়া আছে। তোমরা মনে রাখবে সূচকের রাশির মধ্যে ভিত্তি, সূচকের ভিত্তি যেটা লগেরও ভিত্তি সেমই হয়। তাহলে সূচকের ভিত্তি যেহেতু 2, তাহলে লগের ভিত্তি কত হবে? 2 হবে। তারপর তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, সূচকের যে পাওয়ারটা থাকবে এটা সমান সমানের আগে বসে যাবে, আর এখানে যে মানটা থাকবে এটা লগের ভিত্তির উপরে বসবে। তাহলে লগের ভিত্তি কত পাইলাম? লগ 2, ভিত্তি পাইলাম 2, তাহলে এটা কোথায় বসবে? লগের উপরে পাওয়ার আকারে, ভিত্তির উপরে পাওয়ার আকারে বসবে। এটা লগের ভিত্তির উপরে পাওয়ার আকারে। তাহলে আমাদের এখানে ফলটা হবে 7 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 128। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এই যে এটা একটা সমাধান করব। চলো এখানে তুলে নেই, 2 ইনভার্স 3 ইকুয়াল টু 1/8। তাহলে এটা হচ্ছে সূচকের রাশি, তাহলে এটা সূচকের রাশির মধ্যে এই যে এই 2টা হচ্ছে ভিত্তি আর ইনভার্স 3টা হচ্ছে পাওয়ার। তাহলে এখানে সূচকের রাশির মধ্যে যেটা ভিত্তি হবে লগের মধ্যে এই ভিত্তিটাই বসবে। কি মনে রাখবে, লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম হয়। তাহলে লগের ভিত্তি কত হবে? 2। যেহেতু এখানে এই যে সূচকের রাশির মধ্যে 2টা হচ্ছে ভিত্তি, লগের ক্ষেত্রে এই 2টা হবে ভিত্তি। তারপর এই সমাসনের আগে যে পাওয়ারটা আছে এটা সমাসনের আগে বসে যাবে, আর এখানে সমাসনের পরে যে মানটা আছে এটা মনে রাখবে লগের ভিত্তির উপরে গিয়ে বসবে। লগের ভিত্তি কত? 2, এটার উপরে গিয়ে বসবে 1/8। তাহলে আমাদের ফলটা এখানে লিখবো -3 ইকুয়াল টু লগ ভিত্তি 2 আর পাওয়ার হচ্ছে 1/8। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আমরা এই যে এইটা একটা সমাধান করে চলো। 5 এর উপরে পাওয়ার হাফ ইকুয়াল টু √5। এটা হচ্ছে সূচকের রাশি, এখানে ভিত্তি হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে হাফ। সূচকের রাশির মধ্যে যেটা ভিত্তি থাকবে লগের ক্ষেত্রে এইটাই ভিত্তি হবে। তাই সূচকের রাশির মধ্যে সূচকের ভিত্তি হচ্ছে 5, তাহলে পাওয়ারটা এই লগের ক্ষেত্রে ভিত্তি হবে কত? 5, ভিত্তি হবে 5। তারপর এই সমান সমান এই পাশে এই যে এই ভিত্তির উপরে যে পাওয়ারটা আছে এটা সমান সমান এই পাশে বসে যাবে, আর এই পাশে যে মানটা আছে এটা মনে রাখবে
লগের ভিত্তির উপরে বসবে, তাহলে লগের ভিত্তি 5, এটার উপরে বসবে কত, √5। আশা করি এটা বুঝতে পারছো। এখানে আমরা এটা তুলে নিব, হাফ ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে √5। এখন আমরা এই মানটা সমাধান করব, এটা একটা সমাধান করব, চলো এখানে তুলে নেই। 3 উপরে ইনভার্স হাফ আছে ইকুয়াল টু, তারপরে 1/3 আছে। তারপর এখানে দেখো এটা হচ্ছে সূচকের রাশি পুরোটা, এখানে ভিত্তি হচ্ছে 3 আর পাওয়ার হচ্ছে ইনভার্স হাফ। তাহলে তোমরা মনে রাখবে সূচকের রাশির মধ্যে যে ভিত্তিটা থাকবে লগের মধ্যে এই ভিত্তিটাই বসবে। তাহলে ভিত্তিটা কত, 3, তাহলে আমরা লিখবো লগ 3 এর সাথে ভিত্তি 3। তারপর এই সমাসনে এই পাশে এই যে পাওয়ারটা, যেটা এই ভিত্তির উপর যে পাওয়ারটা থাকবে এটা সমাসনে এই পাশে থাকবে, এটা এই পাশে যাবে না, আর এই পাশে যেটা আছে এটা লগের ভিত্তির উপরে বসে যাবে, তাহলে এটা হবে 1/√3। তাহলে আমরা এখানে ফলটা হবে -1/2 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 3 আর পাওয়ার হচ্ছে 1/√3। তারপর আমরা এই যে এটা এটা একটা সমাধান করব, tan স্কয়ার ইকুয়াল টু 100 করব। এটা হচ্ছে সূচকের রাশি, এখানে ভিত্তি 10 আর পাওয়ার হচ্ছে 2। তাহলে সূচকের রাশির মধ্যে ভিত্তি যেটা লগের ক্ষেত্রে এটাই ভিত্তি হবে, তাহলে লগের ভিত্তি হবে কত, 10। লগের ভিত্তি হবে 10, আর এই সমান সমান এই পাশে যে পাওয়ারটা আছে এটা এই পাশে থাকবে, আর এই পাশে যে মানটা আছে এটা লগের ভিত্তির উপরে বসবে, তাহলে লগের ভিত্তির উপরে কত বসবে, 100। এটাই আনসার। চলো এখানে বলে দিই, 2 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 10 আর পাওয়ার হচ্ছে 100। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এই যে এই অঙ্কটা সমাধান করব। এখানে 10 এর উপরে পাওয়ার 5 ইকুয়াল টু 1 লাখ। 10 এর উপরে পাওয়ার 5 ইকুয়াল টু 1 লাখ, 270,000 অযুত লক্ষ। তারপর এখানে দেখো এটি হচ্ছে সূচকের রাশি, এখানে ভিত্তি কত, 10, পাওয়ার হচ্ছে 5। তাহলে লগের ক্ষেত্রে মনে রাখবে সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি সেম হয়, তাই সূচকের ভিত্তি যেহেতু 10, তাহলে লগের ভিত্তি কত হবে, 10 হবে। এখানে লিখবো লগ 10। তারপর এই লগ ভিত্তির উপর যে পাওয়ারটা থাকবে এটা সামনে এসে পড়বে, এই যে এটা সবসময় মনে রাখবে সমাসনের সামনে বসবে, আর সমাসনের পরে যে মানটা আছে এটা মনে রাখবে লগের ভিত্তির উপরে পাওয়ার আকারে বসবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। 5 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 10 আর পাওয়ার হচ্ছে 1 লাখ। আশা করি তোমরা এই চকের পুরো কাজটাই বুঝতে পারছো। এখন আমরা এই চকটা করব। এখন এখানে দেখো, এখানে কি বলছে, লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো। আগে আমরা করছি সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করছি, আর লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে তোমরা চলো আমরা প্রত্যেকটা অঙ্ক যে এখানে এটা তোলা আছে এটাতে কিন্তু এটা করে দিয়েছি, এটা কিভাবে করছে চলো আমরা এখানে ব্যাখ্যা করি। 3 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 8। তাহলে তোমরা এখানে মনে রাখবে লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেমই হয়, তাহলে সূচকের ভিত্তি কত হবে, 2 হবে, আর এখানে সমান এই পাশে যে মানটা থাকবে এটা সূচকের পাওয়ার হয়ে যাবে। এটা মনে রাখবে লগের এই পাশে যে মানটা থাকবে এটা পাওয়ার হয়ে যাবে, আর সমান সমান যে উপরে পাওয়ার যেটা থাকবে এটা সমান সমান দিয়ে একা বসবে। তাহলে এই যে এইভাবে। তারপর আমরা পরেরটা একটা সমাধান করি, চলো। 6 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 64। তাহলে মনে রাখবে যে লগের ভিত্তি যা সূচকের ভিত্তিও তাই, তাহলে সূচকের ভিত্তি কত হবে, 2 হবে, আর এখানে দেখো সমান এই পাশে যে মানটা থাকবে এটা হবে পাওয়ার, সূচকের পাওয়ার ইকুয়াল টু, আর সমান এই পাশে যে পাওয়ারটা থাকবে এটা সমান সমানের পরে বসে যাবে। তাহলে আমাদের ফলটা হবে 2 পাওয়ার 6 ইকুয়াল টু 64। তারপর আমরা এটা একটা সমাধান করব। 3 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 3 আর পাওয়ার হচ্ছে 27। তাহলে আমরা জানি সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি সেম, ভিত্তি কত, 3, আমরা 3 লিখবো, আর সমান এই পাশে যে মানটা থাকবে বাম পাশে এটা সূচকের ভিত্তির উপরে পাওয়ার আকারে বসবে, আর কিন্তু সমান এই পাশে পাওয়ার যেটা আছে এটা সরাসরি সমান সমানের পরে বসে যাবে। তাহলে আমাদের এই ফলটা হবে এটা 3 কিউব ইকুয়াল টু 27। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে চলো আমরা এই ডাকটা সমাধান করি। 4 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 10 আর পাওয়ার হচ্ছে 10,000, পাওয়ার হচ্ছে 10,000। তাহলে তোমরা মনে রাখবে লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম হয়, তাহলে লগের ভিত্তি 10, সূচকের ভিত্তি কত, 10 হবে,
সমান সমান এই পাশে যে মানটা থাকবে এটা এই ভিত্তির উপরে গিয়ে বসবে পাওয়ার আকারে। তারপরে সমান সমানের পরে এই যে সমান সমান দিব, সমান সমানের পরে যে আমরা তো এটা লিখে ফেলছি, তারপর এখানে যে পাওয়ারটা আছে এটা সমান সমানের পরে গিয়ে বসে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। 10⁴ ইকুয়াল টু 10,000। এখন চলো এটা একটা সমাধান করি। -4 ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 1/16। তাহলে আমরা কি জানি, লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম। লগের ভিত্তি কত 2, তাহলে সূচকের ভিত্তি 2 হবে, লগটা উঠে যাবে। তারপর এই লগের লগের সামনে যে সমান সমান এই পাশে যে মানটা আছে এটা পাওয়ার আকারে বসবে, সূচকের ভিত্তির উপরে পাওয়ার আকারে বসবে। আর এই সমান সমানের পরে যে পাওয়ারটা আছে এটা সরাসরি গিয়ে বসে যাবে 1/16। তাহলে আমাদের এখানে ফলটা হবে 2 এর উপরে ইনভার্স 4 ইকুয়াল টু এখানে হবে 1/16। আশা করি এটা বুঝতে পারছো। তারপর চলো আমরা এটা একটি সমাধান করি। হাফ ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে √2। আমরা জানি সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি সেম। এতে সূচকের এই যে লগের ভিত্তি 2 হলে সূচকের ভিত্তি কত হবে 2 হবে। তারপর এই যে সমান এই পাশে যে মানটা থাকবে এটা ভিত্তির উপরে গিয়ে বসে যাবে, সূচকের ভিত্তির উপরে গিয়ে পাওয়ার আকারে বসবে। আর সমান সমানের পর এই যে লগের উপরে যে পাওয়ারটা আছে এটা এখানে বসবে। আশা করি এটা বুঝতে পারছো। 2/2 এর উপরে পাওয়ার হাফ ইকুয়াল টু √2। তারপর চলো আমরা এটা একটা সমাধান করি। c ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে 10 আর পাওয়ার হচ্ছে 1000। তাহলে আমরা কি জানি, এই যে লগের ভিত্তি 10 তাহলে সূচকের ভিত্তি 10 হবে, তাহলে সূচকের ভিত্তি 10 হবে। তারপর এই যে লগের সামনে সমান সমান থাকবে, সমান সমানের আগে যে মানটা এটা ভিত্তির উপরে গিয়ে বসে যাবে। আর সমান সমানের পরে যে পাওয়ারটা আছে এটা সরাসরি গিয়ে বসে যাবে সমান সমানের পরে। আশা করি এটা বুঝতে পারছো। লগ 10³ ইকুয়াল টু 1000। তারপর আমরা এখন এটাকে চলো সমাধান করি। t ইকুয়াল টু লগ ভিত্তি হচ্ছে b এবং পাওয়ার হচ্ছে y। তাহলে তোমরা এখানে মনে রাখবে লগের ভিত্তি b, তাহলে সূচকের ভিত্তিও কত হবে b হবে। তারপর এই সমান সমান আগে যে মানটা থাকবে এটা ভিত্তির উপরে গিয়ে বসে যাবে ইকুয়াল টু, আর সমান সমান পরে যে পাওয়ারটা আছে এটা সরাসরি গিয়ে বসে যাবে সমান সমানের পরে। তাহলে আমাদের ফলটা হবে বির উপরে পাওয়ার হবে t ইকুয়াল টু y। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।